হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো গাইস, আজকে যেটা শিখবো সেটা হলো কিভাবে আমরা ইউজার থেকে ইনপুট নেবো। মানে কি, কিবোর্ড থেকে আমরা টাইপ করবো যেটা, সেটাকে বলে ইউজার ইনপুট। ও কিবোর্ড থেকে যেটা, মোবাইলের কিবোর্ড থেকে যেটা টাইপ করবো সেটা হলো ইউজার ইনপুট। ইউজার থেকে ইনপুট নেবো কিভাবে, তাই না? সেটাকে আমরা আউটপুটও করবো, ঠিক আছে? তো সিম্পলি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল ইকুয়াল টু ইনপুট, একটা মেসেজ দিলাম। এই মেসেজটা শো করবে এন্টার ইয়োর নেম। ওকে, তো এটা কীভাবে শো হচ্ছে দেখে নিই আমরা। তো জাস্ট দেখতে পাচ্ছেন শো করছে। এবারে আমি যদি সৌরভ লিখে দিই সেটা কিন্তু শো করবে না, কেননা আমি এটাকে কোনো প্রিন্ট করাইনি। না, প্রিন্ট না করালে কী করে শো করবে, তাই না? এটাকে দেখাতে হবে, শো করাতে হবে, তাই না? তো প্রিন্ট দিয়ে শো করাবো। প্রিন্ট লিখবো, তার মধ্যে নিয়ে দেবো নেম। তো প্লে করলাম, আমি আমার নামটা দিয়ে দিলাম। দেখুন সৌরভ শো করলো। তো প্রিন্ট করা দেখে নিলাম। এবারে যেটা দেখবো, আরেকটা যেটা বলা হয়নি, যে ইনপুট যেটা নেয় না সেটা সবসময় আমাদের স্ট্রিংয়ে নেবে, কোনো ইন্টিজারে নেবে না। বুঝতে পেরেছেন? কেননা সেটা আমি বুঝিয়ে দিচ্ছি এবারে এক করে। ধরি প্রিন্ট করাই আমি, ধরুন এজ প্রিন্ট করাবো, এজ ইকুয়াল টু তো এটাকেও প্রিন্ট করাই, প্রিন্ট AGH। তো গাইস এবারে আমি নামটা দিয়ে দিই। তো সৌরভ প্রিন্ট হয়ে গেল। এন্টার ইয়োর এজ 28, 27 প্লে হয়ে যাচ্ছে। কিন্তু এই যে 27 নিচ্ছে, এটা সংখ্যা দেখাচ্ছে ঠিক, কিন্তু এটা নিচ্ছে কিন্তু স্ট্রিং হিসাবে। তার কারণ আমি সেটা প্রুফ দেখিয়ে দিচ্ছি। আগের ভিডিও যদি দেখতেন তাহলে এটা বুঝতে খুব সুবিধা হবে। আগের ভিডিওটা আমি আই বাটনে পেয়ে যাবেন। ওকে, তো আমি এটা প্রিন্ট করেছি, ধরুন প্রিন্ট এখানেই করে দিই। ধরুন তো এখানে যেটা আছে নেমটা, এখানে তো স্ট্রিং এটা, তাই না? তো এটাকে বা এর ভাই যদি লিখি কোনো কিছু, ইয়োর এজ ইজ, এইভাবে করলেও স্ট্রিং হয়, তাই না? আমি আগের ভিডিও দেখিয়েছিলাম। তো ইয়োর এজ ইজ, এটা তো স্ট্রিং। যদি এই এজটা, মানে যেটা আমরা এই যে এজটা আছে সেটা যদি না স্ট্রিং হতো, যদি না স্ট্রিং হয় তাহলে এরর দেবে, তাই না? তো প্লে করে দেখি, এন্টার 27 এন্টার, কোনো এরর দেয়নি। যদি আমি এটা যদি ইন্ট করে দিতাম, কথা কয়, যদি এটা ইন্ট হতো, ধরুন আমার বয়স, এখানে একটা ভ্যালু দিয়ে দিই এজ, ওয়েট, এইভাবে দেবো না, তাহলে বুঝতে অসুবিধা হবে। তো আমি যদি এটাকে ইন্ট করে দিই, এটা আমি পরে দেখাবো ডিটেলসে। ইন্ট করে দিলাম, এটা ইন্ট হয়ে গেল, কিন্তু ইন্টের মধ্যেই লেখাটা হয়ে গেল। আমি আগে বলি যে ইন্টের মধ্যে যেটা থাকবে, ইন প্যারেন্থিসের মধ্যে যেটা থাকবে সেটা আপনার ইন্টে চলে যাবে। তো এবার দেখুন এজটা কী হয়। তো লিখি সৌরভ, নাম দিই, এন্টার দিলাম, 27, দেখুন এরর দিয়ে দিয়েছে। জাস্ট দেখুন, আরেকভাবে বুঝিয়ে দিচ্ছি। তো যদি এই এজটা স্ট্রিং যদি না হতো তাহলে এর সাথে কোনো সংখ্যা যুক্ত হয়ে যেত, তাই না? যদি যুক্ত করি, ধরুন যুক্ত 2 করি, তাহলে কি হচ্ছে দেখি, তাই না? দেখুন এখন কিন্তু আমি স্ট্রিংয়ে করে দিয়েছি। প্লে করলাম, নাম দিলাম, দেখুন আবার সেম এরর দেবে 28, দেখুন আবার এরর দিয়েছে। তখন কি বলছে এখানে দেখুন, কনক্যাটিনেট str নট ইন্ট টু str, মানে কি, ক্যান অনলি কনক্যাটিনেট str, মানে স্ট্রিংয়ের সাথে যুক্ত হবে, ইন্টের সাথে যুক্ত হবে না ও। যদি আমি এখানে যদি নিয়ে দিতাম নেম, যুক্ত হয়ে যায়, দেখতে পাচ্ছেন আপনি। না, নেম দিয়ে দিই, দেখুন প্লে করে যুক্ত হয়েছে। ধরুন দেখুন যুক্ত হয়ে গেছে, রেজাল্ট দিয়ে দিয়েছে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করে দেবেন। তার কারণ পুরোটাই আমি অ্যান্ড্রয়েড ফোনে করছি।